আচ্ছা, সেটিংস অলরেডি আগের দিন দেখিয়েছিলাম, সেটিংসটা এই পেজে অলরেডি করাই আছে। আজকে আমরা নতুন এই সার্কেল নিয়ে আলোচনা করব। সার্কেলের আমাদের সবসময় সেন্টার রেডিয়াস লাগবে। এইখানে সার্কেলের নিচে আমি যদি ক্লিক করি, এখানে অনেক রকম আছে, সেন্টার রেডিয়াস, সেন্টার ডাইমিটার, 2.3 10 10 রেডিয়াস, 10 10 10। আমাদের শুধু সেন্টার রেডিয়াস, বাকিগুলো জেনে লাভ নেই, পরে জানবো যদি সময় পাই। সেন্টার রেডিয়াসে ক্লিক করে দেব, তাহলে এটা সেন্টার রেডিয়াস। আচ্ছা, ধরে নাও আমি একটা এখানে বক্স টানলাম, ধরে নিতে বললাম। ধরো আমি একটা বক্স টানলাম এইভাবে। এই নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ, এই নিচের লাইনের উপর ধরো আমি 20 ফুট কাটতে চাইছি। কিভাবে কাটবো? তার জন্য সার্কেলে ক্লিক, এই প্রথম পয়েন্টে ক্লিক, এবং এদিকে আমি দেবো 20 ফুট, এন্টার। এইটা এখান থেকে এর যে দূরত্ব, এইটা হচ্ছে 20 ফুট। হয়েছে কিনা জানার জন্য ডাইমেনশন থেকে অ্যালাইন, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, দেখো 20 ফুট। তাহলে সার্কেলের কাজই মূলত হচ্ছে এটা, যে ও ডিভাইড করে দেয়া, যে তোমার 20 ফুট লাগবে, 30 ফুট লাগবে, সেই সব ক্ষেত্রে তোমার তো জাস্ট সার্কেলের কাজ হবে। ধরো তুমি ধরে নাও যে আমার 1 ডিসিমেল যদি জায়গা দিতে হয়, ধরে নিতে বললাম। আচ্ছা, ধরে নিয়ে আবার সমস্যা আছে, থাক, এটা আমি স্কিপ করে গেলাম, কারণ রেকর্ডিং হচ্ছে তো দেখা যায় উল্টো পাল্টা হিসাব হলে বলে স্যার আবার ভুলভাল বলছে কি। এটা হিসাব করতে একটু সময় লাগবে। সার্কেলের কাজ হয়তো ধরো উপর থেকে 10 ফুটের রাস্তা কেউ ছাড়তে বলছে, তাহলে সার্কেল নিলাম, উপর থেকে 10 ফুট, এন্টার। আবার সার্কেল নিলাম, এখান থেকে নিচের দিকে 10 ফুট, এন্টার। দিয়ে আমি লাইন বা পলিলাইনের কাজ আগেই শিখেছি, লাইন বা পলিলাইন নিলাম, এইখানে ক্লিক, এইখানে ক্লিক। এটা তাহলে কি হলো, আমার 10 ফুটের একটা রাস্তা বা প্যাসেজ বা যাই বলো, একটা 10 ফুট ছাড়া হয়ে গেল। এইটা করার জন্যই কিন্তু আমাদেরকে সার্কেল নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এটা আমরা লাইন দিয়েও করতে পারি, কিন্তু লাইনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। যদি জিনিসটা এইরকম বাহু থাকে, সেক্ষেত্রে আমাদের লাইনে টানতে গেলে অনেক সমস্যা হতে পারে। যদি প্লটের রূপ এইরকম থাকে, তখন আমরা এই 10 ফুট 20 ফুট কিন্তু লাইন দিয়ে টানতে পারবো না, সবসময় সার্কেল দিয়েই টানতে হবে। সেই জন্য সবসময় তোমরা চাইবে কোনো কিছু মেজারমেন্ট যদি তোমরা নিতে চাও, সার্কেল দিয়েই ডিভাইড করবে। সার্কেল দিয়ে ডিভাইড করাটাই সব থেকে বেটার। এইটা চলে গেল সার্কেলের কাজ। নেক্সট যেটা আমরা বলবো, এই যে আর্কের কাজ এখন আমার নেই, এটা এখন স্কিপ করে গেলাম। নেক্সট আছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলে ক্লিক করার জন্য রেক্টেঙ্গেল অথবা আরইসি এন্টার করবে, যেটা খুশি। ক্লিক, ফার্স্ট পয়েন্ট দাও। এইভাবে তুমি মাউসটাকে যেমন সরাবে, তখন কিন্তু তোমার একটা রেক্টেঙ্গেল হবে। ধরো আমি এখানে ক্লিক করে দিলাম, এইরকম একটা ফ্রি হ্যান্ড রেক্টেঙ্গেল আমার বেনে গেল, চতুর্ভুজ। কিন্তু আমি যদি চাই যে আমার মেজারমেন্ট নিয়ে চতুর্ভুজ একটা রাখতে চাইছি, তখন তোমাকে কিন্তু মেজারমেন্ট দিতে হবে। তার জন্য রেক্টেঙ্গেলে গেলাম, ফার্স্ট পয়েন্ট এন্টার করলাম। এবারে সবসময় এদিকে একটা আর এদিকে একটা, এই তো দুটো বাহু রেক্টেঙ্গেলের, তাহলে 4টে বাহু অ্যাকচুয়ালি, কিন্তু বিপরীত বাহু দুটো দুটো করে। তাহলে এই যে বাহুটা প্রথম আমরা দেবো ইউনিট, ধরো আমার 40 ফুট দরকার, তাহলে 40 ফুট দেবো। খেয়াল রাখবে, 40 ফুট দেওয়ার সময় কখনো আমরা এন্টার প্রেস করবো নি, সবসময় ট্যাব বাটন অথবা কমা চিহ্ন যেটা খুশি একটা দেবে। তাহলে আমি ট্যাব বাটনটা দিয়ে দিলাম, এবং নিচে দেখো আমি দিলাম হয়তো 50 ফুট, তাহলে 50 ফুট, এন্টার। এইটা আমার অলরেডি 40 ফুট বাই 50 ফুটের একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। আচ্ছা, ডাইমেনশনের অ্যালাইনে গিয়ে আমি একবার চেক করে নেবো জাস্ট। দেখো, এটা 40 ফুট, যেহেতু এটা আমি 50 ফুট দিলাম, এটা 50 ফুট। এইভাবেই রেক্টেঙ্গেল হবে। তুমি চাইলে লাইন বা পলিলাইন দিয়েও রেক্টেঙ্গেল বানাতে পারো। আমি পলিলাইন নিয়ে নিলাম। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে অর্থমোডটা যেন অন থাকে। অর্থমোডটা আমি অন করে নিলাম এখান থেকে। তোমরা F8 মেরো অর্থমোড অন করতে পারো। এবার এখান থেকে সোজা লাইন যাবে, আমি দিলাম 40 ফুট, এন্টার। লাইনের ক্ষেত্রে এন্টার দিয়ে দিয়ে করতে হবে। এবারে হচ্ছে 50 ফুট, এন্টার। বাঁ দিকে আবার 40 ফুট, এন্টার। এদিকে আবার 50 ফুট, এন্টার। এই লাইনটার জন্য এসকেপ। দেখো, এটাও কিন্তু 40 ফুট বাই 50 ফুটের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। আচ্ছা, আগের কমেন্ট রিপিট করার জন্য বারবার বলছি, হয় এন্টার টিপবে, না হলে স্পেস বারটা টিপবে। আমি 40টা যখন নিই, তখন আমি কিন্তু এখানে ডাইমেনশন থেকে অ্যালাইন নিলাম, কিন্তু লাস্টের 50-এর জন্য নিলাম। ধরো আমি আবার নিচেরটা নিতে চাইছি, দেখো আমি জাস্ট একবার স্পেস বার টিপে দিলাম, তাহলেই কিন্তু আগের কমেন্ট রিপিট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার রেক্টেঙ্গেলের কাজ। রেক্টেঙ্গেলটা আমি মুছে দিলাম। নেক্সট আছে আমার এইখানের হ্যাচ, গ্রেডিয়েন্ট এবং বাউন্ডারি, এই তিনটের কাজ। প্রথমের অপশন আছে হ্যাচ। হ্যাচের কি কাজ জানবো? ধরো আমার কাছে এই অবজেক্টটা আছে,
এই অবজেক্টটাকে আমি কালার দিয়ে, ছাঁচ দিয়ে, বিভিন্ন প্যাটার্ন দিয়ে ভর্তি করতে চাই। প্যাটার্ন মানে এই রূপ, দেখো এইখানে গেলাম, হ্যাচে গেলাম, এইখানে দেখো তিনটে প্যাটার্ন এখন অ্যাভেলেবেল আছে। এই অ্যারোতে যদি তুমি ক্লিক করো অনেক রকমের প্যাটার্ন তুমি দেখতে পাবে। এইখানে তোমার যে রকম প্যাটার্নটা তোমার লাগবে তুমি সেই প্যাটার্নটা অ্যাপ্লাই করবে। ধরো আমি, আচ্ছা এই ফার্স্ট টাইপ দিলাম অ্যাঙ্গেল। এইখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারো। এখানে ধরো আমি আছে হলুদ, আছে হলুদটাই দিলাম, দিয়ে এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পারো দেখো এখন যে কোনো প্যাটার্ন কিন্তু অ্যাপ্লাই হয়নি, মনে হচ্ছে এটা সলিড কালার। এটা কিন্তু হতে পারে, তার জন্য এইখানটা বলছি সার্টিফিকেট করছে আগামী শনিবার রবিবার ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে? প্রত্যেকটি মাস্ট এসে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। আর তার নোটিফিকেশন যা দেওয়া গ্রুপে আমরা দেবো, কিন্তু আমি জানিয়ে দিলাম শনিবার রবিবার কিন্তু ফর্ম ফিল আপ হবে, আগস্টের 5 তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে? ঠিক আছে। আর আজকে আমাদের সর্বসাধারণ কিছু ক্লাস হবে, সবাই থাকবে, তো বলে যাবে। আচ্ছা এটা আমাদের সলিড কালার দ্বারা হয়ে গেল। এইবারে আমরা এই যে একটা দেখতে পাচ্ছি, একটা তুমি যদি না চেঞ্জ করো এটা সলিড কালারই তোমার প্রিন্টে চলে আসবে। এই একটাকে ধর আমি 20 করে এন্টার মারলাম, দেখো অনেক বড় হয়ে গেল। তাহলে তোমাকে এইটা আচ্ছা 120 হয়ে গেছে, ওই জন্য এত হয়ে গেছে। 20 এন্টার মারো, দেখো একটা দেখো সেভ অলরেডি চলে এসেছে। তাহলে এইখানের স্কেলটা তুমি কমা বা বাড়া করে এই যে ছাঁচের গ্যাপ তুমি বাড়াতে পারবে এবং কমাতেও পারবে। হলো, হয়ে গেল এন্টার মেরে দাও। তাহলে আমার এটা ছাঁচ হয়ে গেল, এটা হচ্ছে হ্যাচ অ্যাপ্লাই করা হয়ে গেল। চাইলে তুমি পরে কালারও চেঞ্জ করতে পারবে, এটা ডবল ক্লিক করো, চাইলে এখান থেকে তুমি কালার যদি চাও অন্য কালার নিতে, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা হবে চেঞ্জ। এবং এর গ্যাপ বাড়াতে গেলে বারবার বলছি, এটা আবার যদি তুমি ছোট করতে চাও 10 এন্টার করো, দেখো আরো তোমার হেজি হয়ে গেল এটা। তো চাইলে তুমি এইভাবে অ্যাডজাস্ট কিন্তু করে নিতে পারবে। আচ্ছা এটা আমি ডিলিট করে দিলাম। নেক্সট আমরা যাব গ্রেডিয়েন্ট, তার জন্য এখানে ক্লিক করব, হ্যাচের পরের অপশন আসছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করব। এইখানে তোমরা এইখানে দেখো গ্রেডিয়েন্টে দুটো কালার পাবে। আচ্ছা ডিফল্ট কালার হিসাবে এটা থাকবে, ডিফল্ট মানে প্রথমে যেটা তোমরা পাবে এইটা হচ্ছে তোমাদের ডিফল্ট কালার থাকবে। এই যে দুটো কালার আলাদা আলাদা আছে, তুমি তো এখানে আমি ক্লিক করলাম না, জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি, এই রকম কালার কিন্তু চলে আসবে। তবে তোমরা চাইবে সবসময় দুটো একই কালার করতে, সেই জন্য নিচেরটাও হলুদ হলে উপরেরটাও হলুদ দিয়ে এইখানে একবার ক্লিক করো। এটা কিন্তু সলিড কালার, পুরো হলুদ দ্বারাই এটা কিন্তু ঢেকে যাবে। তুমি চাইলে অন্য কালারও করতে পারো, আবার চলে যাও ওখানে গ্রেডিয়েন্ট, এই কালার ধরো আমি আবার পিঙ্ক করতে চাইছি, পিঙ্কে ক্লিক, ইয়েলোটাকেও পিঙ্কে ক্লিক, মিডিলে ক্লিক এন্ড। এই হচ্ছে আমার গ্রেডিয়েন্টের কাজ। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে সলিড কালার দ্বারা ভর্তি করতে হবে। আর যখন আমরা হ্যাচ, যখন কোনো কিছু ফাঁকা ফাঁকা প্যাটার্ন ইউজ করব তখন কিন্তু হ্যাচটা আমরা নেব। ওকে এটা আমি ডিলিট করে দিলাম। নেক্সট আছে বাউন্ডারি। দেখো হ্যাচ ছিল, গ্রেডিয়েন্ট ছিল, বাউন্ডারি। বাউন্ডারির জন্য আচ্ছা আমরা একটা অবজেক্ট আগে টেনে নিই। ধরে নাও, আচ্ছা ট্রিম করে এটাকে আর এটাকে ডিলিট করে দিই। আচ্ছা এই দুটোর মধ্যে আমরা ধরো এইটার একটা ভাগ আছে, এই একটা ভাইয়ের ক্ষেত্রফল আর এই ভাইয়ের ক্ষেত্রফল আমি দেখতে চাই, তখন কিন্তু তোমাকে বাউন্ডারি করতে হবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি বাউন্ডারি এবং পলিলাইন, বাউন্ডারি আর জয়েনের কাজটা প্রায় একই, কারণ দুটোই পলিলাইনে কনভার্ট করা। কিন্তু এক্ষেত্রে তুমি কিন্তু জয়েন করে পলিলাইনে এই বক্সটাকে কনভার্ট করতে পারবে না, সেই জন্যই আমাদেরকে বাউন্ডারি নিতে হবে। এবং তার জন্য হয় বিও এন্টার মারবে, আর না হলে এইখানে যে বাউন্ডারিতে প্রথমে ক্লিক করলে এইখানে তোমার কাছে একটা ডিসপ্লে খুলে যাবে, হয় পিক পয়েন্ট বা ওকে যেটা হোক ক্লিক করবে। পিক পয়েন্টে ক্লিক করলাম, এবার যা যেটাকে পলিলাইন করবে, আমি চাইছি এই চারটে বাহুকে পলিলাইন করবো। তাহলে একবার ক্লিক এন্টার, দেখো অলরেডি এইখানে ক্লিক করলে এই চারটে বাহু পলিলাইন দ্বারা সীমাবদ্ধ হয়ে গেছে। নিচেরটা কিন্তু হয়নি, দেখো নিচেরটা ক্লিক করলে টোটালটা ফিল হচ্ছে। আমি যদি চাই যে নিচেরটাকে ওইভাবে পলিলাইন করবো, তাহলে আবার বিও এন্টার দিয়ে দিলাম, শর্টকাট কি মেরে এখানে পিক পয়েন্ট দিয়ে দিলাম, মিডিলে ক্লিক করলাম, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখো এটাও পলিলাইন হয়ে গেল, এটাও কিন্তু পলিলাইন হয়ে গেল। আমরা তাহলে আজকে সার্কেল, রেক্টেঙ্গেল, হ্যাচ, গ্রেডিয়েন্ট এবং বাউন্ডারি এই 5টে জিনিস শিখলাম। আর কালারের ক্ষেত্রে যেটা একবার দেখিয়ে দিই, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে তোমরা এইভাবে দুটো কালারও দিতে পারবে দু ভাইয়ের। ধরো এইটাকে একটা কালার করলাম, এন্টার দিলাম, আবার গ্রেডিয়েন্টে যে এখানে একটা গ্রেডিয়েন্ট নিলাম, দু ভাইয়ের যখন ধরো পার্টিশন হচ্ছে ধরো, তাহলে এই দুটোকে হলুদ করে এটাতে ক্লিক করো, দু ভাই দুটো হয়ে গেল। তোমরা ইন্ডেক্স দিয়ে দিবে পরে, এই কালার একে, ওই কালার ওকে দ্বারা চিহ্নিত করা হল।